মহাজন, সব কাম শেষ করছি। কয়টা টাকা লাগছিল বাড়িতে বাজার নিয়ে যান। বাড়ির যা তাড়াতাড়ি আসতে হবে, আরো কাজ আছে। আচ্ছা মহাজন, দেরি করা যাবে না। আমি বাজার করে দিয়াই চলে আসবো। রাবেয়া, কই গো রাবেয়া? কি গো আইছো? হ্যাঁ। ও মা, এত ডিক বাজার কেন? এত বাজার আনা লাগে? তোমার না কইছি কম কম বাজার আনবা, আর কয়টা আলু আর কয়টা পেঁয়াজ আনলেই তো ভালো ছিল। তুমি জানো না আমি পেঁয়াজ ভাজি কইরা আলু ভর্তা দিয়ে এত মজা করে যে ভাত দিয়ে খাইতে পারি। তুমি কি জন্য যে এতগুলো আনলা? খালি জমিদারি ভাব দাও। আমি তো জানি রাবেয়া, এটা তোমার আত্মসান্ত্বনা। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি আলু ভর্তা, ডাল এগুলো খাই সব সময় খুশি থাকো। আসলে আমি বড় ভাগ্যবান, তোমার মতো বউ পাইছি আমি। হইছে বুইরা বয়সে রঙ্গ তামাশা। হ্যাঁ আসো তো, ভাত বাড়তাছি খাবা। এই রাবেয়া, সোহেল কি ফোন টোন করছিল আজকে? সব কমনে তোমারে, এইসব চিন্তা পরে করো, আগে আচ্ছা, ঘরে আসো। চলো। কি গো, তুমি ঘুমাও নাই? শরীর খারাপ করলো নাকি তোমার? না, শরীর আমার ভালোই আছে। তবে তুমি তো জানো আমার মাথার মধ্যে দুনিয়ার চিন্তা। কিসের এত চিন্তা করতেছো তুমি? আমাদের গরিবের আবার কোনো চিন্তা আছে নাই। আল্লাহ দিলে সংসারটা যেমনে চলতেছে চলুক না, আলহামদুলিল্লাহ। চিন্তা তো আমি আমাকে নিয়ে করি না রাবিয়া, আমি চিন্তা করি আমার ভাই সোহেলকে নিয়ে। ও শহরে লেখাপড়া করে, কত টাকা পয়সার দরকার। ওহ, তোমারে যে আমি কমু আমার তো মনেই নাই। সোহেল কল দিছিল 5 তারিখের মধ্যে 30,000 টাকা লাগবো। এই কি কও তুমি এগুলা? গত 20 তারিখেই তো আমি ওকে 10,000 টাকা দিলাম। আগে তো এত টাকা লাগে নাই, এখন এত টাকা লাগে কেন? গত বছর থেকে আমি ওর পিছনে অনেক টাকা দিলাম। শোনো, ঢাকা শহরের ব্যাপার, কখন কোন কাজে টাকা দরকার হয় তা ঠিক আছে, আর ঢাকায় কি আর হারকিপটেমি করে চলা যায়? তুমি যেমনে পারো টাকাটা একটু জোগাড় করে দাও। ব্যবস্থা কেমনে করবো কও? কলেজে ভর্তি হওয়ার সময় আমার দোকানটা বেচা দিলাম। এখন তো আমি কাম করি আরতে। এই এত টাকা আমি জোগাড় করবো কেমনে কত দেখি? যেমনে পারো টাকা দিক তেমনে জোগাড় করো। আর ও তো আমাকে সন্তানের মতো, ও সুখ তো আমাগরই সুখ। জানি তো বউ, তোমার কি মনে আছে তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে আসি, আমাকে ছেলের বয়স ছিল 4 বছর, তাই না? তুমি ওকে আদর যত্ন দিয়া সন্তানের মতো করে বড় করে তুলছ। কোনোদিনই ওকে মায়ের অভাব বুঝতে দাও নাই। আবার ওর আদর কমবো দেখে তুমি নিজেকে মা ডাক থেকে বঞ্চিত রাখলে, মানে সন্তান নিলে না। আরে আমাকে কপালেরও সুখ আছে। জানি না বউ, কি যে কপালে আছে। যেদিন আমাকে সোহেল মস্ত বড় অফিসার হইব, সেদিন আমাদের সুখ আর সুখ হইব। ও আমাকে কষ্ট বুঝবে না কও, সেদিন কি আমাকে কোনো দুঃখ থাকবো? তাই যেন হয় বউ, তাই যেন হয়। হইছে, চিন্তা করা লাগবে না, শোন। তাই যেন হয় ইনশাআল্লাহ। তাই যেন হয়। কত বছর? মহাজন, 50। একটা কথা কম, কিভাবে কমু? আমার না 10,000 টাকার দরকার।
10,000 টাকা আমাকে দেন। কিসের টাকা? আমার ছোট ভাইকে পাঠাবো মহাজন। তোমার খালি টাকাই লাগে, টাকা নাই এখন। যাও ওখানে যাও, কাজ করো। মহাজন খুব দরকার আছে। হবে না, কাজ করো, কাজ করো। রাতটা পোহালেই 5 তারিখ সোহেলের জন্য 30,000 টাকা পাঠাতে হবে, কিন্তু টাকাটা তো জোগাড় করতে পারলাম না। এত চিন্তা করো না তো। তুমি আমারে বিয়ের সময় যে বালাটা দিছিলা ওইটা বিক্রি করে সোহেলে টাকা পাঠায় দাও। এই কথা তুমি কয়ো না তো। এটা তো তোমাকে বিয়ার সময় দেওয়া তোমার স্বপ্ন। আরে স্বপ্নের বইলা বলেই তো বলতেছি, ওই আমার স্বপ্নের বালা বেচাই তো আমি সোহেলের স্বপ্ন পূরণ করুম। এসব তুমি কি আবল তাবল কথা কইতেছ? এটা তোমার বিয়ার জিনিস, এটা তোমার স্বপ্নের। আর কত স্বপ্ন বেচা দিবা তুমি কও? আমার ভাইকে মানুষ করতে চায়, তুমি তো তোমার জীবনের সমস্ত স্বপ্ন বেচা দিলা বউ। আরে এত ভাবতেছো কেন তুমি? সোহেল যখন বড় চাকরি পাইবো তখন তো আমাদের সব স্বপ্ন পূরণ করব, আর আমার পুরো শরীর সোনার গয়নায় ভরাই দেব। তাই যেন হয় বউ, তাই যেন হয়। সরি সরি সরি, আজকে একটু বেশি দেরি হয়ে গেল। কবে হয় না? তোমার মতো বেকলের সাথে নিজেকে জড়ানোটা ঠিক হয় না। আচ্ছা বাবা বাদ দাও, সরি তো বললাম। কি জন্য এত জরুরি তলব সেটা তো আগে বলো। আমার এসব লুকোচুরি একদম ভালো লাগছে না। আমি আমার ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করেছি প্রায় 6 মাস, অথচ তোমার ফ্যামিলিকে আমার এখনো জানা হলো না। তবে তুমি আমাকে কিছু জানাও বা না জানাও, আমি ঠিক করেছি আমি তোমার গ্রামের বাড়িতে যাব। তুমি তার ব্যবস্থা করো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো ভাইয়াকে এখনো জানাইনি, আর আমার পড়াশোনায় তো শেষ হয়নি। মাসে মাসে আমি এখনো ভাইয়ার কাছ থেকে টাকা নিচ্ছি। ভাইয়া এমন সাহস দেখলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ নীলিমা, আমার আর তোমার পড়াশোনাটা শেষ হোক, তখন না হয় ভাইয়াকে জানাই। ততদিন কি আমি আমার বাপের বাড়ি বসে আমার বাপের অন্ন খাবো? বিয়ে করেছো তুমি আমাকে, আর আমার বাপের বাড়ির লোক আমাকে খাওয়াবে? শোনো, তোমার কি হবে না হবে সেসব দেখে আমার কোনো লাভ নেই। আমি তোমার গ্রামের বাড়ি যাব, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমার ভাইয়া খুব কষ্ট পাবে নীলিমা। আমার এত দূর আসার পিছনে মাধ্যম হলো একমাত্র আমার ভাই। ভাই না ছাই, ওসব ভাইটাই দেখার টাইম আমার নাই। কে গো তুমি এই বর দুপুরবেলা এই রুটি দিয়ে চা খাইতেছাও, বাতানো নাই? না চাচা, আজকে ভাত আনি নাই, আজকে এই পাউরুটি দিয়ে চলবো। ভাত আনো নাই না? চলবো না চালা নিতে চাও? হন বাপু, কি বান কই আবার কি বান মনে করবে? আমার তো আজকাল ভালো কথা কলি তোমার ভালো থাকে না। ছোট বাইটক পাঠাইছাও শহরে, সমস্ত চালান পাতি বানি অমনি কি খরচ করতে চাও? যে হমিয়া ফ্যাটনা যেন আবার সব কিছু হারাইয়া পথে না বসো, বুঝলে? হাজার হোক আপন ভাই না কই, সৎ ভাই। এটা আপনি কি কইতেছেন? আপনারা কোনোদিন দেখছেন আমার ছোট ভাই আমার লগে খারাপ ব্যবহার করছে? আর সৎ ভাই কি যে কন আপনারা? এক মায়ের পেটে জন্ম নিলেই ভাই হওয়া যায়, আর সৎ ভাই ভাই না। এই আপনাদের মতো মানুষগুলাই সমাজে ক্লিক দিয়া মানুষের পরিবেশ নষ্ট করে দেয়। শোনেন চাচা, আপনি সাবধান হয়ে যান। এর আগেও কইছি, আবারও কই,
আর আপনি এরকম করে মানুষের পিছনে লাগা থাকেন না, আর ক্লিক মারেন। এখনো সময় আছে, ভালো আছে। শোনো বাবা তুমি, আমি তো তোমাকে ভালো কথাই কইবে। শোনো চাচা, তোমার কামই তো খালি ঘন্টায় ঘন্টায় পান খাওয়া আর মানুষের মধ্যে ক্লিক লাগান। তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে। ও ভাইয়া, ভাবি। আরে সোহেল, তুই কোন থেকে আসলি ভাই? ভাইয়া, ঢাকা থেকে আসলাম। তা তুই আমার কবি না, না কয়ে তুই চলে আসলি, আমি তাহলে আগে যা তোকে নিয়ে আসতে আরে পারতাম। না, তোমাকে আমি সারপ্রাইজ দিলাম। রাফিয়া, রাফিয়া, এই রাফিয়া, দেখো কে আসছে। সোহেল নাকি? ভাবি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এইটা কিডা? এইটা বোন, কে তুমি? আরে কি আশ্চর্য, কথা নেই বার্তা নেই, একদম গায়ে হাত। দূরে থাকুন। কি বিচ্ছিরি গন্ধ, দূরে থাকুন। সোহেল, এটা কি তোর পড়াশোনার বন্ধু নাই? ইয়ে মানে ভাইয়া, এই তোমাকে বলতে ভুলে গেছি যে এটা আমার বউ নীলিমা। আমি ওকে বিয়ে করছি। কি, তুই বিয়ে করছিস? একবার জানানোর প্রয়োজন মনে করলি না? তুমিও না, ওরা শহরে পোলাপান, কলেজে পড়ে, বিয়া করছে তো কি হয়েছে? আর সব কথা কি হ্যানে দাঁড়ায় কথা কবা? হ্যাঁ বোন, আসো ঘরে, আসো ঘরে গিয়া কথা কই। আসো বোন। আচ্ছা, আরে সোহেল, তোরা দুজন এখানে বসে রয়েছিস, আর ওইদিকে তোর ভাবি ভাত ধরে নিয়ে বসে রয়েছে। তোমরা খাও গা, যাও। কেন আমরা খাবো, তোরা খাবি না? তুমি দেখলে যে বিকালবেলা আমরা বাড়িতে আসলাম, তুমি বাজারে যাবে না, মাছ গোস্ত কিনবে না, তা না কইরা ওই পাগারে শাক তুলছাও, ওই পাগারটা শাক তুলছাও, ওইলা রাইন দে বসে আছো আমগর খাবার নিয়ে। ওগুলা খাইলে আঙ্গের বমি হয়, খাইতে পারি না। হ্যাঁ, তুই ঠিকই খেয়েছিস ভাই, ওগুলো খাইলে তোকে বমি হয়। তোরা কি একবার ওইভাবে দেখছিস? এই যে তোকে আমি টাকা পাঠাইছি ঢাকায় পড়াশোনা করার সময়, আমরা কিভাবে পাঠাইছি? এই পুকুর থেকে, ওই রাস্তা থেকে শাক পাতার কিনে নিয়ে এসে খাই আমরা টাকা বাঁচাইছি এবং তোকে পড়াশোনার খরচ চালাইছি। আর আজ তোকে এই শাক পাতার খাইতে বমি হয়, তাই না? যাও খাও গা, যাও। শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এখনই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতেছি। তোমার দেখলেও না আমার বমি বমি লাগে। ছাগল কোথাটা, ছাড়ো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, কিরবান কই? কখন আইলা? শুনলাম বিয়া সাথে বলে করছো। তা বৌমার বাপের বাড়ি কোনে? হ্যাঁ, এই যে আপনার বৌমা, অপূর্ব, বিরাট ধনী, মেলা টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ অপূর্ব। বাচ্চা কিবান কই? লেখাপড়া শেষ করলা, বিয়া শাদি করলা, মাশাল্লাহ অপূর্ব। এখন সংসার কি গোছানো লাগবো না? না কি কও বৌমা? এইসব এই ছাগলের মাথায় ঢুকবে না কাকা, ঢুকবে না। না না না, এখন ছাগলামি করা যাবো না। কি বান কই বাইসটা, এখন তোমার সংসার গোছানো নেওয়া লাগবো, ভূত ভবিষ্যৎ আছে না। হ্যাঁ চাচা, আমি তো এত গভীর ভাবি নাই। কি বান কই বাবাজি, তোমার দুটো কথা কই। এই যে তোমার বড় ভাই জমির উদ্দি, হ্যাঁ, তোমার বাপের বিটা মাটি চষে বেড়াইলো, আবার তোমার বাইরে নিয়ে লেখাপড়া করাইলো, আবার নিজেও পোলাপান নিল না, হিসাব টিসাব মেলে না, সেসব কিসের লেগে করলো? কি জন্য করে? উত্তম প্রশ্ন করছো বৌমা। কি বান কই, শোনো,
প্রথম কথা হইতেছে এই যে সোহেল বাবাজি হে হলো ওই জমিরের আপন ভাই না, সৎ ভাই। আর এই সুযোগ নিয়ে কি বান কই, সে সমস্ত জমি জমা লুটা পুটা খাইতেছে, চুষা খাইতেছে। আর এই সোহেল বাবাজি লেখাপড়া করার নামে জমি জমা বেচে দিতেছে, বুঝছাও। আর তোমার কি হইতেছে অভাব আর অভাব, এসব অভাব টভাব কিচ্ছু না। কি বান কই, সোহেল বাবাজি তখন লেখাপড়া শেষ করছে, এখন কারি টাকা পয়সা কামাই করবো না। হ্যাঁ, ওই যে জমি কি বান কই বৌমা, কি বানি মনে করবেনি, এই টেহা নেওয়ার দান্দা করে ভাত পাইতে না পয়সা রয়েছে। কি বান কই, ছাগল সারা জীবন ছাগলই থাকে, এবার যা করার আমি করবো। আসি কাকা, আসসালামু আলাইকুম। কি বান কই আর কি বান হইল। এই ব্যাককিলের মতো না হেসে তোমার ভাই আর ভাবিকে ডাক দাও। ভাইয়া, ভাবি, ভাইয়া। ভাই তুই আমাকে ডাকলি? ডাকলাম। কিছু কবি? ও কিছুই বলবে না, যা বলার আমি বলবো। কি কইবা চাইতেছো বোন, কও। শুনুন, আমি যা বলার সরাসরি বলি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। আশা করি আমার এক কথা দুইবার বলতে হবে না। তুমি কি কইবার চাও বৌমা, পরিষ্কার করে কও, আমি তোমার কথার মানে বুঝি নেই। শুনুন, এইসব ন্যাকামি আর ন্যাকা কান্না আমার একদম পছন্দ না। আর আপনি কোনো দুধের শিশু না যে আমার পুরো কথা না বললে আপনি বুঝতে পারবেন না। কি কইতেছো বোন তুমি? সে তোমার ভাসুর, তার লগে এসব ব্যবহার করে বিয়াদবি। কি? আমি বেয়াদব? আমি আদব কায়দা জানি না? এই ছোট লোকগুলো আমাকে এতগুলো কথা বলছে আর তুমি এখানে ছাগলের মতো দাঁড়িয়ে থেকে হা করে দেখছো। আসলে ভাইয়া, ওরা খুব বড় লোক, ওর সাথে তোমার এরকম আচরণ করা ঠিক হয়নি। আসলে পেটে বিদ্যা না থাকলে যা হয় আর কি। সোহেল, তুই এ কথা বলতে পারলি? তুই ভুলে গেছিস আমি তোর বড় ভাই। হ্যাঁ, এখন আমার পজিশন যেখানে, সেখানে তোমাদের পরিচয় দিতে আমার ঘৃণা হয়। আমার যে স্ট্যাটাস, সেখানে তোমাদের মানায় না। সোহেল, আজকে তোর এই অবস্থান এই তোর গরিব ভাইয়ের শ্রম ও কষ্টের বিনিময়। তুমি আমার টাকায় আমাকে পড়িয়েছো, তোমার টাকায় না। আমার বাপের টাকায় আমি পড়েছি, তোমার বাপের টাকায় নয়। বরং আমার বাপের সম্পত্তি তোমরা বসে বসে খাচ্ছ। বারে ভাই ভা, তুই দারুণ করছো। হয়তো আমাদের শ্রম ঘাম স্বপ্ন সব বৃথা, কিন্তু তোর জন্য তোর ভাবি মা হয়নি। আমিও সন্তানের বাবা ডাক শুনতে পাইনি। এসব কি জন্য করছি বলতে পারোস? এত প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি নই। আপনি ভাই হলেও সব ভাই, অতএব আপনার সাথে সম্পর্ক রাখা কোনো মতেই বাধ্যতামূলক নয়। তাইলে আর কি, এই বাড়ি ছেড়ে আপনারা দুজন কাল সকালে বের হয়ে যাবেন। ভাই, তোর সামনে তোর বড় ভাইকে বৌমা এগুলো কি সব কথা কইতেছে? ভাই, আমাকে চলে যেতে কয়, চোখ চাইরা এই বাড়ি চাইরা। ভাই, তুই একটু বৌমাকে বোঝালো, ভাই তুই একটু বৌমাকে বোঝা। এখানে বোঝানোর কিছু নাই। সর্দার মধ্যে এত আগলা ধরা দেখা লাগবো না। নীলমা যেটা কইছে ওটাই ঠিক। চলো।
ভাইয়া, ভাইয়া ভাইয়া করিস না, তুই এখন গেছিলি কই? আরে হাটে গেছিলাম, ওই বন্ধুরা সব আড্ডা দিতেছে, অনেকদিন পর আসছি গ্রামে, বোঝো না, ওদের সাথে একটু আড্ডা দিলাম আর কি। ভালো কথা, আড্ডা দিলি ভালো কথা। তুই জানোস না তোর ভাবি খাবার নিয়ে বসে আছে? আমারও খিদে লাগছে, চলো যাই। তোর আড্ডা দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। চল। আচ্ছা ঠিক আছে, খাবো। চলো চলো। খাও পানি। আর খাবো না ভাবি, আর খাবো না। আরে দুটা খা। না না না, পেট ভরে গেছে, আমি আর খাবো না। ধরো খাও। আরে খাও না, ধরো, আরো খাও আরো খাও। খুব মজা, তাই না? তোমার হাতে খাওন তো মজা হইব। গরিব মানুষের খাবার, গরিব মানুষ তো কোন বাজ ধরো। আবার কেন দিল রে? হ্যালো হানিফ ভাই, কি হয়েছে কোন? কি সোহেল অ্যাক্সিডেন্ট করছে? ও এখন কোথায় আছে? কোন হাসপাতালে? আচ্ছা আমি এখনই আসতেছি ভাই, আমি এখনই আসতেছি। সোহেল আমাকে সোহেল অ্যাক্সিডেন্ট করছে। হায় আল্লাহ, কি করতেছ তুমি এটা? চলো আমরা এখনই যাই, লও যাই, কাপড় চোপড় তাড়াতাড়ি যাই। সোহেল, সোহেল ভাই, তোর কি হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট করলি কেমন করে ভাই? তোর কি আছে? ডাক্তার সাহেব, আমার ভাই কি হয়েছে? কোনো ট্রিটমেন্ট করবেন না, ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দিলে ঠিক হয়ে যাবে। ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি আর এর ভাবি আমরা ব্লক দেব।
আমরা ব্লাড দেবো ডাক্তার সাহেব। আমার তো খুবই ভালো হলো, চলুন আমার সাথে। চলবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ডাক্তার সাহেব। আমি ওকে সারাবো হাসপাতাল কোথাও, আমি ওকে সারাবো হাসপাতাল কোথাও। আমার আয়ু নিয়ে তুমি ওকে বাঁচায় দাও, খুব রহম করো। ভাইয়া, ভাবি, তোমরা এখানে? পাগল, এই তুই কি প্রশ্ন করতে চাস? আমরা এখানে মানে তুই অসুস্থ, আমরা দূরে থাকতে পারবো? জানিস তোর কত রক্ত খরচ হয়েছিল। তোর ভাবি যদি তোর রক্ত না দিত তাহলে তুই বুঝতে পারতিস না। ভাবি, তুমি আবার প্রমাণ করে দিলে তুমি আমার মা। সরি, আমার মা করে দাও ভাবি। আমি তোমার তুমি তোমার সন্তান, তোমার কোনো ভুল আমি মনে রাখতে পারি? ভাই ভাবি, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি না জেনে বুঝে কত খারাপ ব্যবহার করেছি আপনাদের সাথে, কত কষ্ট দিয়েছি আপনাদেরকে, আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, সব সময় অসম্মান করেছি, কখনো ভালো করে কথাও বলিনি। আপনারা ছাড়া আমাদের পাশে আর কেউ রইল না। তখন আপনারাই আমাদের পাশে থাকলেন। দয়া করে মাফ করে দিবেন। আমি আপনাদের পাশে লাগছি। কি যে বলো, আমরা তো পরিবার, বলো তুমি আমার ছোট বোন। আমি এগুলো কিচ্ছু মনে রাখি না। যা আমার হয়েছে, এখন সবাই আমরা একসাথে সংসার করবো।